কি হলো এই 2010-এর পর থেকেই কেন সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করা হলো? মূল কি তাহলে কি সেই বারবার যে অভিযোগটা ওঠে যে আসলে রাজনৈতিক প্রতিহিংসা, তৃণমূল জমানার শংসাপত্র কেন? না, এটা সম্পূর্ণ ভুল কথা, রাজনৈতিক প্রতিহিংসা। কারণ হলো 2010 সাল থেকে 2024 সাল অবধি সমস্ত সার্টিফিকেট বাতিল হয়ে গেল। বাতিল হওয়ার মূল কারণটা হলো ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসের কমিশন রেকমেন্ড করে দেবে, সেই রেকমেন্ডেশন সরকারকে মানতে হবে। এটা হলো ভারতবর্ষের আইন। এই আইন ইন্দিরা সাহানির যে জাজমেন্ট আছে সেই জাজমেন্ট থেকে ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন তৈরি হয়েছে এবং সেই ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন করবে। এবার সাব ক্যাটেগরাইজেশন মানে ওবিসি এ এবং ওবিসি বি, সেটার ক্ষেত্রেও কমিশনের রেকমেন্ডেশনই সরকারকে মানতে হবে। সেই রেকমেন্ডেশন মূলত হয়নি। এখানে যে তৃণমূল সরকার আসার পরে 2012 সালে নতুন আইনটা তৈরি করে, সেই আইনটাতে কমিশনের রেকমেন্ডেশনের কোনো কিছুই নেই। তার অর্থ দাঁড়াচ্ছে কমিশনকে বাইপাস করে সরকারের তরফ থেকে যাকে খুশি দিতে পারবে, যার জন্য এটা পুরো প্রসেসটাই বেআইনি হয়েছে। এবং তৃণমূল জামানায় যত প্রসেস হয়েছে সবটা বেআইনি, জালিয়াতি, চুরি জোচ্চুরি করেই হয়েছে প্রত্যেকটা প্রসেস। আপনি চাকরি বলুন, ওবিসি সার্টিফিকেট বলুন, SC ST সার্টিফিকেট বলুন, আপনি খাদ্য চুরি বলুন, গরু চুরি বলুন, কয়লা চুরি বলুন, প্রত্যেকটা জিনিসেই এই জিনিসটা হয়েছে। 2010-এ বামফ্রন্ট সরকার থাকাকালীন এই যে একটা অন্তর্বর্তী রিপোর্ট ওবিসি এ তারা সংরক্ষণ করেছে এবং 42 জনকে খুব সম্ভবত শংসাপত্রটা দেওয়া হয়েছিল, সেটা কি ঠিক ছিল? বামফ্রন্ট সরকারের আমলে ওবিসি যে ক্যাটেগরাইজেশন, ওবিসি কিন্তু পশ্চিমবাংলায় ছিল, এটা অনেকে জানে না। 1993 থেকেই ওবিসি ছিল। সেখানে হিন্দু মুসলিম সবাই কিন্তু ওবিসি, অনেকেই ওবিসি হিসাবে তারা ট্রিটেড ছিলেন। 2010 সালে যখন আসে তখন বামফ্রন্ট সরকার একটা সাব ক্যাটেগরাইজেশন করেন। সাব ক্যাটেগরাইজেশন মানে ওবিসি এ মানে মোর ব্যাকওয়ার্ড, ওবিসি বি মানে ব্যাকওয়ার্ড। এই ওবিসি এ ব্যাকওয়ার্ড এবং ওবিসি বি মানে ওবিসি এটা হলো মোর ব্যাকওয়ার্ড, ওবিসি বিটা হলো ব্যাকওয়ার্ড। এই দুটো সাব ক্যাটেগরাইজেশন করার ফলে তারা একটা রিপোর্ট তৈরি করেন এবং তারা ফিল্ড সার্ভে কিছুটা করেছিলেন 42টা কমিউনিটির জন্য। কিন্তু সেই রিপোর্টটা ছিল সাব ক্যাটেগরাইজেশন ইন্ট্রিম রিপোর্ট, সেটা ফাইনাল রিপোর্ট ছিল না। কিন্তু তাদের 42 জনকে তারা ওবিসি এ এবং বি হিসাবে তারা ডিক্লেয়ার করেন 24শে সেপ্টেম্বর 2010 সালে। তখন যারা পেয়েছিল শংসাপত্রটা ওবিসি, তাদেরটা কার্যকর থাকবে না? 2010 সালের পরে এই জন্য থাকবে না, কারণ সেটা হয়েছিল অন্তর্বর্তীকালীন রিপোর্টের ভিত্তিতে। ফাইনাল সার্ভে করে সেই রিপোর্টটা 2010 থেকে 2024 সাল পর্যন্ত আসেনি। তাই জন্য 2010 সালের থেকে 2024 সাল অবধি পুরোটাই বাতিল, এটাই ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। কারণ 2010 সালে একটা অন্তর্বর্তীকালীন রিপোর্ট করেছিলেন। 2010-এর আগে তো কেউ বাতিল হয়নি, 2010 সালের পর থেকে বাতিল হয়। 2010 সালে ওই যে 42টা কমিউনিটি যাদেরকে ঢোকানো হয়েছিল, সেই কমিউনিটিগুলোর যে রিপোর্টটা এসেছিল সেটা অন্তর্বর্তীকালীন রিপোর্ট, সেটা ফাইনাল রিপোর্ট করতে হবে। কারণ তার মধ্যে ধরুন ক্রিমি লেয়ার বাদ যাবে, অনেকে বাদ যাবে, তাদেরকে নিতে পারবে না। এটা এই যে এখন যেসব কথাবার্তাগুলো বলছে যে ভুলভাল কথাবার্তা, এরকম না, বিষয়টা তাদেরকে নেওয়া যাবে, আবারও নেওয়া যাবে, কিন্তু তাদের মধ্যে ক্রিমি লেয়ার বাদ দিতে হবে। যাদের ধরুন সোশ্যাল স্ট্যাটাস বেশি, ইনকাম বেশি, হ্যাঁ, এই ধরনের ধরুন লোকের মধ্যে আছে। ধরুন একজন রিচ ডক্টর, তাকে তো আর ওবিসি বলা যায় না, তিনি তো আর ওবিসি নন, এইগুলোকে বাদ দিতে হবে। এই সব পরিবারগুলো ক্লাস ওয়াইজ দেখতে গেলেও এই ধরনের যাদের ধরুন একটা স্ট্যাটাস চলে গেছে সেগুলোকে বাদ দিতে হবে, বাদ দিয়ে করতে হবে। বিধানসভায় কমিশন তৈরি করে বিধানসভাকে দেবে, বিধানসভা লেজিসলেট করবে, আইন করে সরকারকে দেবে, এইটা সিস্টেম করেছে, এইটা অর্ডার দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু 2010 সালের আগে কারুর যাচ্ছে না, একটা রাইডারও আছে কারুর। হাইকোর্ট খুব সহানুভূতিশীল, আমরাও কখনো চাই না কারুর চাকরি চলে যাক বা কারুর কোনো ক্ষতি হোক। এটাতে এই অর্ডারটাতে যেটা হয়েছে তাতে কারুর কোনো ক্ষতি হবে না, এটা পুনর্মূল্যায়ন হবে বা পুনর্বিবেচনা হবে, সঠিক পদ্ধতি মেনে হবে, যাদের প্রয়োজন তারা পাবে। ধরুন যে গ্রামের যে একদম গরিব কৃষক, যার কাছে কোনো যে জীবনে কোনো সার্টিফিকেটের কোনো বেনিফিটই পায়নি, ধরুন একটা এডুকেশনাল ইনস্টিটিউশনে কেউ ওবিসি নিয়ে ঢুকেছে, তার ফ্যামিলিতে কেউ কোনোদিন সরকারি চাকরি পায়নি, যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস আছে, যারা যোগ্য তারা এবার সুযোগ সুবিধাটা পাবে। আর একটা বিষয়, এই যে একটা বিষয় বলা হয়েছে যে যারা ইতিমধ্যেই এটা সুযোগ সুবিধা পেয়েছে ওবিসির শংসাপত্রের মাধ্যমে, অর্থাৎ যারা চাকরি পেয়েছে বা যাদের এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে চাকরি পাওয়ার, তাদের চাকরিটা যাবে না, চাকরিটা থাকবে। তাহলে ওবিসি শংসাপত্রটাও কি তাদের থাকবে নাকি সেটা বাতিল হবে? না না, যারা চাকরি পেয়ে গেছেন বা যারা সুযোগ কলেজ ইনস্টিটিউশনে ভর্তি হয়ে গেছে তাকে বার করে দেওয়া হবে না, তার সার্টিফিকেটটা যাবে।
তারা আবার পুনর্মূল্যায়নের সুযোগ পাবে। পুনর্মূল্যায়ন করে যদি দেখা যায় কমিশন যে প্রসেসে সাংবিধানিক যে প্রসেস আছে সেই প্রসেস যদি দেখা যায় তারা পাচ্ছেন, তারা আবার পাবেন। এটাতে তো কারোর ইয়ে হচ্ছে না। ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে যারা চাকরি পেয়ে গেছে, মানে তার সেই সুযোগ সুবিধা পেয়ে এক্সট্রা বেনিফিট যেটাকে বলে, তাদের চাকরিটা কি থাকবে? কিন্তু চাকরিটা তো থাকবে, অলরেডি বলেই দিয়েছে কোর্ট। কিন্তু আমি বলছি ওবিসির যে শংসাপত্রটা, সার্টিফিকেটটা, সেটা বাতিল হয়ে যাবে, কিন্তু চাকরিটা থাকবে। তৃণমূল আমলে যে এই 2010 থেকে 2024 অবধি তৃণমূল সরকারের যে সার্টিফিকেটটা দিয়েছে, সার্টিফিকেটটা শুধু বাতিল হবে, তার চাকরিটা থাকবে। সে আবারও সার্টিফিকেট পেতে পারবে এই রায়ের মাধ্যমে। সে আবারও সার্টিফিকেট তাকে অ্যাপ্লাই করতে হবে, যা প্রসেস আছে সেটা মেনে। তাকে যদি ব্যাকওয়ার্ড দেখা যায় থাকবে, যদি ব্যাকওয়ার্ড না দেখা যায় সে আর সার্টিফিকেট থাকবে, তার চাকরি যেটা করছিলেন সেটা কন্টিনিউ করবেন। আচ্ছা, বারবার এই ওবিসি শংসাপত্রটা বাতিল হওয়ার পরেই আদালতের রায়টার পর কিন্তু মুসলিম এই কথাটা বারবার এতে চলে আসছে। কোথাও কি মুসলিমরা বেশি বেনিফিটেড হয়েছিল, তারা বেশি করে শংসাপত্র পেয়েছিল? তাহলে বারবার মুসলিমদের কথাটা কেন আসছে? অন্য সম্প্রদায়ভুক্ত বা ধর্মের মানুষরা কি ওবিসির শংসাপত্র পায়নি? বেশি কি তৃণমূল আমলে মুসলিমরা পেয়েছিল? এটা বাজারে মমতা ব্যানার্জি চালাচ্ছে, আমি নাম করেই বলছি। হাইকোর্ট রায়ের মধ্যে কি বলেছে যে ওবিসি প্রথমত শুধু কি মুসলিমদের সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে আর হিন্দু যারা তাদের সার্টিফিকেট ক্যান্সেল করা হয়নি, এটা বলা হয়েছে নাকি? অর্ডারের মধ্যে দেখাতে পারবে? এটা মমতা ব্যানার্জি হাওয়া তুলছে ভোটের আগে। 1, 2 হচ্ছে হলো এখানে ওবিসি এ এবং ওবিসি বি সবারটা গেছে। এটা কোনো ধর্মীয়ভাবে এই অর্ডার হয়নি বা এরকম ধরনের কোনো ডিরেকশানও নেই যে মুসলিমদের সার্টিফিকেট যাবে, হিন্দুদের সার্টিফিকেট যাবে না, এরকম কোনো শব্দ অর্ডারের মধ্যে প্রয়োগ করা নেই। পুরো ওবিসিটাই গেছে, এটা ফার্স্ট বুঝতে হবে, সার্টিফিকেট যেগুলো গেছে। দ্বিতীয়ত হচ্ছে হলো যে যারা পেয়েছেন তাদেরটা আবার, যারা পেয়েছিলেন যাদেরটা চলে গেল তাদেরটা আবার পুনর্মূল্যায়ন হবে। বেসিক্যালি এটা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে হলো যে তৃণমূল এখানে বেআইনিভাবে দিয়েছে, বিভিন্ন জায়গায় চুরি করেছে, জোচ্চুরি করেছে। এই যে সার্টিফিকেটগুলো নিয়ে যদি আজকে সিবিআই তদন্ত হয়, দেখা যাবে কত লোকের ভুয়ো কালকেই আমি শুনছিলাম একজন হিন্দু পরিবারের ছেলে, সংখ্যালঘু নয়, তিনি বলছেন যে আমি সার্টিফিকেটটা পয়সা দিয়ে কিনেছিলাম 1500 টাকা দিয়ে। হ্যাঁ, 1500 টাকা দিয়ে কিনেছিলাম, সেই সার্টিফিকেটটা বাতিল হয়ে গেল। তিনি এই কথাটা বলছেন। মানে এখানে বেসিক্যালি দুর্নীতি বা বলুন এটাকে বেআইনিভাবে হয়েছে, এবং দুর্নীতিটাকে যদি তদন্ত করা হয় তাহলে দেখা যাবে এরকম প্রচুর ভুয়ো সার্টিফিকেট আছে। দুর্নীতি হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকে সংখ্যালঘুদের কথা বলা হচ্ছে, মালদা, মুর্শিদাবাদ প্রত্যন্তর গ্রামে যেসব সংখ্যালঘুরা থাকে তাদের পরিবারের মধ্যে কজন করে চাকরি পেয়েছে বলুন তো? আপনি যে বলছেন 97% সংখ্যালঘুকে সার্টিফিকেট দিয়েছি, সার্টিফিকেট আপনি সারা পশ্চিমবাংলার 10 কোটি জনগণকে দিয়ে দিলেন, একজনও চাকরি পেল না, কী হবে তাতে? তাহলে আপনাকে আইনটা এইভাবে করতে হবে যে যারা পেয়ে গেছে তারা পাবে না, যারা পায়নি তারা পাবে, তবে এটার মূল্যায়নটা সঠিক হবে। আরেকটা বিষয়, 97% সংখ্যালঘুকে দিয়েছি বলছে, এবং মুসলিম মানেই যে পিছিয়ে পড়া এমন তো নয়। মুসলিমদের মধ্যেও তো অনেক আভিজাত্য পরিবার, ধনী পরিবার রয়েছে। তো হ্যাঁ, ডেফিনেটলি সেইটাই তো আইডেন্টিফিকেশানটা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন করবে, যে মুসলিম বলে এখানে প্রশ্নটা না, বা হিন্দু বলে এখানে প্রশ্নটা না, যেটা ইন্দ্র সাহানির জাজমেন্ট মুসলিমরা পেতে পারে। হাইকোর্ট কি অর্ডারের মধ্যে বলেছে যে মুসলিমরা পাবে না, তাদের দেওয়া যাবে না? এটা কি অর্ডারের মধ্যে কোথাও লিখেছে? ব্যাপারটা হিন্দু মুসলিমই না, এখানে হচ্ছে কি যারা পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণী, মূলত তাদের জন্য। হ্যাঁ, এইটা হচ্ছে তাদের জন্য। আপনি সবাইকে 10 কোটি লোককে ওবিসি সার্টিফিকেট দিয়ে বসেছেন, দেখা যাবে যারা ক্রিমি লেয়ার 1 কোটি তারাই সুবিধাটা ভোগ করছে, বাকি 9 কোটি সুবিধে ভোগ করছে না। সেটা কী হবে? তার দায়িত্বটা কে নেবে? তাহলে এই 9 কোটিটাকে তো মূল স্রোতে আনতে হবে, মূল জায়গায় আনতে হবে। 1 কোটিটা যেটা আছে সেটাকে বাদ দিতে হবে। যারা পেয়ে গেছে, এখানে কোনো ধর্মীয়ভাবে এরকম ভাবাবেগ তোলা হচ্ছে, এগুলো শুধু সম্পূর্ণ তৃণমূল ছাড়া অন্য কোনো দল তুলছে বলে আমি অন্তত মনে করি না। কোথাও কি একটা প্রশ্ন উঠছে যে তৃণমূল জামানায় কি সব ক্ষেত্রে কিছুভাবে আইন না মেনে বিষয়গুলো হয়েছে? আমরা যদি চাকরির ক্ষেত্রে বলি, বা আমরা তো দেখলামই, এবং এখন দেখা যাচ্ছে ওবিসি, আর কি বেরোবে? আইন না মেনে, জালিয়াতি করে, চুরি করে, জোচ্চুরি করে তৃণমূল জামানায় হয়েছে। সার্টিফিকেট তৃণমূল জামানার গেছে, এইটা ধরতে হবে। এখানে এটা আমি যদি এটাকে মানে অন্যরকম আইনের বাইরে গিয়ে যদি ইন্টারপ্রিটেশন করি, বা আদালতের রায়টা আমি বললাম না, আদালতের রায় ছাড়া যদি আমি বলি, বেসিক্যালি যেটা হয়েছে তৃণমূল জামানার সার্টিফিকেট গেছে। উনি এখন যা পারবেন বলে যাবেন সেটা তো কোনো প্রশ্ন না, উনি ওনার যুক্তি দিতেই পারেন। আদালতের রায়ের মধ্যে কোথাও বলা নেই যে হিন্দুদের গেছে বা মুসলিমদের গেছে, বলেনি, পুরো ওবিসিটাই গেছে।
কারণ তৃণমূল জামানার সার্টিফিকেটগুলো বেআইনি সার্টিফিকেট। এবং আপনি একটা কথা আপনাকে বলি, আজকে পশ্চিমবাংলার এই সার্টিফিকেট নিয়ে তো কেউ বাইরেও যেতে পারে যদি অ্যাকসেপ্ট না হয়। হাইকোর্ট তো যে যার সার্টিফিকেট চলে গেছে তাকে আবার দেওয়া যাবে না, এই কথা তো হাইকোর্ট বলেনি, তাকে আবার দেওয়া যাবে, কিন্তু সঠিক আইনি পদ্ধতিতে দিতে হবে। যার ধরুন আজকে সার্টিফিকেট নেই তাকে আবার দেওয়া যাবে, এরকম নয় যে তাকে দেওয়া যাবে না, দেওয়া যাবে, কিন্তু সঠিক আইনি পদ্ধতিতে দিতে হবে, এটা হাইকোর্ট বলেছে। এবং এটা এখন শুধু রাজ্যের নয়, সারা দেশের ইস্যু হয়ে গেছে বলা চলে এই ওবিসি শংসাপত্রের বিষয়টা। এগুলো মমতা ব্যানার্জি বাজার গরম করার জন্য বলেছে বলে দেশের ইস্যু হয়ে গেছে। এ রাজ্যে মমতা ব্যানার্জি উল্টো পাল্টা যা পারবে বলেছে। অনেক রাজনৈতিক দলের নেতা তো প্রতিক্রিয়া দিয়েছেন, সিপিএমের দিয়েছে, বিজেপির দিয়েছে, এরমভাবে মমতা ব্যানার্জির মতো কেউ বলে বেরিয়েছে উল্টো পাল্টা কথাবার্তা। MA BA LLB তিনি একসাথে একসময় একবারে ডিগ্রিটা করে নিয়েছেন, এই কথা যে বলতে পারে তার কথার কোনো ভার্সি আছে? আচ্ছা, এখনো তো 2 দফার ভোট বাকি, মানে কাল বাদ পরশুই 6ষ্ঠ দফার ভোট। কি মনে হচ্ছে নির্বাচনে ভোট বাক্সে কোনো প্রভাব পড়বে? দেখুন, আমি ডাইরেক্ট মানুষের কাছে এবং জনগণের কাছে আবেদন করব, তৃণমূলকে ভোট দেবেন না। তার কারণটা হচ্ছে হলো যারা জেনুইন বেকার ছেলেমেয়ে তারা রাস্তায় বসে তাদের জীবনটা শেষ হয়ে গেল, আমি আবেদনই করব মানুষের কাছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে হলো যারা ধরুন চাকরি করছেন তাদের মধ্যে তো জেনুইন ক্যান্ডিডেটও অনেকে আছে, তাদের ভবিষ্যৎটা শেষ হয়ে গেল শুধু না, তাদের এই চাকরি করার মাঝ বয়সে গিয়ে সুপ্রিম কোর্ট দৌড়তে হচ্ছে। আজকে যারা 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 এই ওবিসি সার্টিফিকেট পেয়েছিলেন, এরকম তো অনেক পরিবার আছে যাদের ওবিসি সংখ্যালঘুদের মধ্যে আছে। এটা বাতিল, এইভাবে তুমি করতে পারো না, এটা বাতিল। তার মধ্যে অনেক যারা জেনুইন পেতেন তারাও গেছে। এটা কারণটা কি? একমাত্র তৃণমূল কংগ্রেসের তৃণমূল জামানার জন্য। এইটা যদি পাল্টে যায় দেখবেন সমস্ত পশ্চিমবাংলার পাল্টে গেছে। 2010-এর আগে তো বলেনি, 2010-এর আগেও তো অনেক সংখ্যালঘু পরিবার ওবিসি সার্টিফিকেট পেয়েছিলেন, লিস্ট আছে, এটা আমার কথা না, এটা গেজেট নোটিফিকেশন, সরকারি গেজেট নোটিফিকেশন, অনেকেই পেয়েছিলেন। বলেনি তো, বলেছে 2010-এর পর থেকে সমস্তটাই যাবে, এটাই বলা হয়েছে।